ওইখানে বিয়েটা হচ্ছিল, এটা দেখালাম। আর এইখানে কুকুরটা তারা মায়ের মন্দিরে। এই হচ্ছে কচুরি, 4টে করে কচুরি আর তরকারি লাগছে, এ দেখো। হ্যালো, মায়ের ভোগ এখানে রেডি করে রাখা রয়েছে, দেখুন। হ্যালো এভরিওয়ান, আজকে তারাপীঠে সেকেন্ড ডে। তো আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখন পুজো দিতে যাব, 10টা বেজে গেছে অলরেডি। হ্যাঁ, তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি মন্দিরে, এখন পুজোতে ঢুকছি। এই দেখুন ডালা নিয়ে নিয়েছে, পুজোতে রেডি হয়েছে। এখানেও কিন্তু সেই সব মন্দিরের মতোই ব্যবস্থা রয়েছে, লাইনের 300, 500, 1000, তো যে যেরকমভাবে দেবে। আর জেনারেল লাইন রয়েছে, জেনারেল লাইনের কেসটা আবার অন্যরকম, সেখানে ভিড় প্রচণ্ড, মানে পাবলিক যাতে পুজো না দিতে পারে সেরকমভাবেই করা থাকে, ঠিক আছে। আর একটু টাকা দেওয়ার লাইনগুলো একটু তাড়াতাড়ি ছেড়ে দেয়, ভিআইপির মতো আপনি গিয়ে পুজো দেবেন। যে কোনো পুজোর স্থানে যারা পুজো দেয়, মানে যারা দেওয়ায় পুজো, যে ঠাকুরমশাইরা থাকে, তাদেরকে কি বলে, যদি আপনারা জেনে থাকেন, অবশ্যই জানেন, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাদেরকে কি বলে। এটা হচ্ছে লাইন আমাদের। এই দাদা পুজো দেওয়াচ্ছি। আপনার নাম কি দাদা? এই ঠাকুরমশাই আমাদের দেওয়াচ্ছেন পুজো। তো আমরা পুজোর ডালা নিয়েছিলাম 200 টাকার, আর সঙ্গে আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম সেটার খরচা হচ্ছে 300 টাকা পার হেড। তো আমাদের টোটালে 600 টাকা আর 200 টাকা 800 টাকা আমাদের খরচা হয়েছে পুজো দিতে। তো চলুন এবারে আমরা পুজোটা দেবো। লাইনে দাঁড়িয়ে গেছি, সামনের দিকে প্রচুর ভিড়, আমরা দেখাচ্ছি সেটা। আমরা একদম সামনেই রয়েছি, আর ভিতরে ক্যামেরা করতে পারবো না, ভিতরে ক্যামেরা করতে পারবো না, তার জন্য আপনাদের সঙ্গে আপাতত এইখানে এইটুকু দেখা হলো। হ্যাঁ, এরপরে আবার পুজো টুজো দিয়ে তারপরে আবার দেখা হবে। চলুন আমাদের লাইনটা একটু দেখিয়ে দিই, জাস্ট একটুখানি দেখাচ্ছি। এই যে দেখুন, আর এই জায়গাটাতে হয় ভোগের রান্না, যত ভোগ হয় মায়ের, এবং এই ভোগের যে কুপন কেটে দিয়ে আপনি যে খাবার দাবার পাবেন, সেই রান্নাটা এখানে হয়। দেখুন মন্দির সংলগ্ন ঠিক এইখানটাতে হয়। সবাই দেখুন কত সুন্দর এখানে রান্নার কাজ করে যাচ্ছে। এরপরে এখানে রান্না বান্না হয় এবং সেই ভোগ নিবেদন করা হয়। মায়ের ভোগ তৈরি হয়ে গেছে, এই দেখুন দেখা যাচ্ছে, কিন্তু আমরা ভোগ গ্রহণ করতে পারিনি সময় মতো টিকিট না কাটার জন্য। তো আপনারা কিন্তু সকাল সকাল এসে টিকিটটাকে কেটে নেবেন। তো এই তারা মায়ের মন্দিরের চারিপাশ জুড়ে প্রচুর মন্দির রয়েছে, এবং যেখানেই আমি প্রণাম করতে গেছি সেখানেই দেখছি প্রণামী দিতে হচ্ছে। প্রণামী না দিলে কিন্তু যারা এই মন্দিরে রয়েছে তারা অনেক রকম কথাবার্তা বলছে। তো প্রণামীটা দেওয়া না দেওয়াটা সেটা মনে হয় সবারই পার্সোনাল ব্যাপার। তো এই জিনিসটা বাদে আমার সব কিছুই ঠিকঠাক লেগেছে, এই জিনিসটা বাদ দিলে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই দেখুন, দেখতেই পাচ্ছেন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই জায়গায় দেখুন এখানে বলি হয়। চলুন এবারে বাইরের দিকে যাই। পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেল যাওয়া, বাইরে বেরোই, বেরিয়ে দিন আবার দেখা করছি আপনাদের সাথে। দেখুন ওইখানে বিয়েটা হচ্ছিল, এটা দেখালাম। আর এইখানে কুকুরটা তারা মায়ের মন্দিরের, সুন্দর করে বাঁধিয়ে দেওয়া। আর ওদিকে তারাপীঠের বিদ্যা মন্দির, আর তো সবই মোটামুটি হোটেল। তো চলুন বন্ধুরা, পুজো দিয়ে চলে এসেছি। এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো। তো কালকে রাতে যেখান থেকে আমরা খাবার নিয়েছিলাম এই পূজারিনী, সেখানেই আজকে আমরা বসে একটুখানি খাচ্ছি সকালের খাবারটা। এই দেখুন, এই হচ্ছে কচুরি, 4টে করে কচুরি আর তরকারি,
এই হচ্ছে এদের মেনু চার্ট, কিছু পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যায়। কচুরি দেখুন, এই যেটা আমরা অর্ডার দিয়েছি, এক প্লেটে 4 পিস 40 টাকা। তো চলুন এবারে খাওয়া দাওয়া করি। কেমন লাগছে এ দেখো, হ্যালো। তো চলুন এবারে খাওয়া দাওয়া করে নিই। আমরা এখন খেতে বেরিয়েছি, মাঝখানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে। প্রচন্ড টায়ার্ড ছিলাম, তো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বেরিয়েছি, দেখি পাই নাকি ভাত পাই কিনা। মনে হয় না এই সময় কোথাও পাবো, যদি পাই তো ভালো, তাহলে খেয়ে নেব। তো চল, তো বসে গেছি আমরা। আজকে এখন এসেছি আমরা ল্যাংচা মহল বলে একটা দোকান আছে সেখানে। তো এখন আর বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, এখন বিকেল হয়ে গেছে। তার জন্য কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুজনে আমরা সেমই নিয়েছি, এগ মিল নিয়েছি। এগ মিল পড়েছে 90 টাকা করে। আর এগ মিলের সাথে দেখুন এখানে একটা ভাজা দিয়েছে, আলু ভাজা মতো। এটা একটা সবজি দিয়েছে, এটার একটা সবজি, এটার ডাল, আর এটা হচ্ছে ডিম। খাওয়া দাওয়া করি এবারে, কারণ অনেক লেট হয়ে গেছে। এবারে খেয়ে দিয়ে দেন হোটেলে যাবো, বাকি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন হোটেলে যাচ্ছি, গিয়ে রেস্ট করবো আবার। খাওয়া হয়ে গেছে, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি সেরকম ভালো ছিল না, আমার পার্সোনালি ভালো লাগেনি। তোমার? মিষ্টিটা ভালো, এদের আবার মিষ্টিটা দারুণ। মিষ্টিটা খেলাম, মিষ্টিটা দারুণ। সেরকম কিছু লাগলো না খাবারটা খেয়ে, কিন্তু ওই যে হোটেলটার কথা বলেছিলাম আপনাদেরকে বুঝারিনি, ওর কিন্তু খাবার দাবার সত্যিই ভালো ছিল। ওটা বন্ধ হয়ে গেছে, তাই আমরা এটাতে আজকে এখন ঢুকলাম পাশেরটাতে। খাবার দাবার ভালো না। চলুন হোটেলে যাই। তো আজকে আমাদের লাস্ট দিন, কালকে আমরা চলে যাব, কালকে সকালবেলা বেরিয়ে যাবো। সেই জন্য আজকেই এখনই গোছানো সব কিছু মানে একদম গোছগাছ করে রাখছি। তো খেয়ে দিয়ে তো চলে আসলাম ঘরে। ঘরে এসে একটুখানি শুলাম, রেস্ট করলাম। আর সেরকম কিছু কোথাও যাইনি আজকে, একটুখানি হাঁটাচলা করছিলাম বাইরে। তারপরে আসলাম ঘরেই খেয়ে নিয়েছি, রুটি ছোলার ডাল খেয়েছি ঘরেই। তারপরে আমি গোছগাছ করে তারপর শুয়ে পড়বো। কালকে সকাল 10:20 ট্রেন, বালুরঘাট লোকাল। তো এক্সপ্রেস, ওটা বালুরঘাট এক্সপ্রেস, লোকাল না। তো বন্ধুরা, 25 তারিখে আমাদের এই জার্নি শুরু হয়েছিল তারাপীঠের। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, আজকে 27 তারিখ। তো আমরা বালুরঘাট এক্সপ্রেসেই রওনা দিয়েছিলাম এখানে আসার জন্য, আর আজকে বালুরঘাট এক্সপ্রেসেই আমরা ফিরে যাচ্ছি। তো ট্রেনে আমাদের দুজনের খরচা হয়েছে 400 টাকা, পার হেড 100 টাকা করে যাওয়ার সময় এবং ফেরার সময় 100 টাকা। তো দুজনের খরচা হয়েছে টোটাল 400 টাকা যাতায়াতে। আমাদের খাওয়া দাওয়ায় এই 3 দিনে খরচা হয়েছে মাত্র 1150 টাকা। আমাদের হোটেলের খরচা পার ডে ছিল 600 টাকা করে একটা রুম। আর আমাদের পুজো দিতে খরচা হয়েছিল, ডালা নিয়েছিলাম আমরা 200 টাকার, আর সঙ্গে আমরা পুজো দিয়েছিলাম যে তার লাইনে দাঁড়িয়েছিলাম, তার জন্য আমাদের দিতে হয়েছিল 300 টাকা করে পার হেড। তাহলে 3 দুগুণি 600 টাকা, আর 200 টাকার আমাদের ডালা, টোটালে 800 টাকা। আর বাড়ি ফেরার সময় আমাদের 280 টাকা পড়েছিল উবেরের ভাড়া। তো এই উবেরের ভাড়া, এই টোটালটা, এই যে ভাড়াগুলো রয়েছে, টোটালটাকে অ্যাড করলে অ্যাপ্রক্স 4000 টাকা মতো আমাদের দুজনের 3 দিনের খরচা। তো আপনারা যদি ধারে কাছে কোথাও ঘুরে আসতে হয় এবং পুজো দেওয়ার জন্য খুব দারুণ জায়গা, জাগ্রত মায়ের মন্দির রয়েছে তারাপীঠে, তো সেখানে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন খুবই কম খরচায়। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিন যদি ভালো লাগে, আর একটু শেয়ার করে দিলে সবাই দেখতে পারবে ভিডিওটা। এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তারাপীঠের ফার্স্ট ব্লগটা দেখতে হলে আমি এখানে আই বাটনে আমি ব্লগ লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। তো আমাদের পাশে এরকম থেকো, আমরা তাহলে আরও এরকম ভিডিও দিতে পারবো, ফুড ব্লগ দিতে পারবো, ট্যুর ব্লগ দিতে পারবো। তো চাইছি যে তোমরা যাতে আমাদের পাশে এইভাবেই থাকো। আর তারাপীঠের এই পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও, তাহলে আমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা।